ফুটবল খেলা ছেড়ে দিতে চেয়েছেন নেইমার জুনিয়র, তবে ভক্তদের ভালোবাসা আর ফুটবল প্রেমের জন্য ত্যাগ করেননি, বরং প্রস্তুত হয়েছে আরও শক্তভাবে। নেইমার নিজেই জানিয়েছে অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভক্তদের, কেননা কিছুদিন পরে মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান নাম্বার 10-এর সুস্থ হয়ে মাঠে ফেরা হলেও শুধু হয় ক্ষণিকের জন্য। মাঠে ফেরেন, ভালো খেলেন, আবারও ইনজুরির কবলে পড়েন। মেসি রোনাল্ডোর যুগে একজন নেইমার হওয়া সহজ ব্যাপার নয়। ফুটবলের তৃতীয় জনপ্রিয় হলেও ব্যক্তিগত অর্জন নেইমারের শূন্য, কেননা ইনজুরি তার বড় শত্রু। তাই ফুটবলকে এবার বিদায় বলতে চেয়েছিলেন নেইমার জুনিয়র, তবে সব পিছনে ফেলে এবার মাঠে ফিরতে প্রস্তুত তিনি। নেইমার এক পোস্টে লিখেছেন, ইনজুরিতে পড়ার পরে আমার অনেকগুলো কঠিন দিন গেছে, এমনও অনেক দিন গেছে যখন মনে হয়েছে ফুটবল খেলাটাকে আমি ছেড়ে দেই, কারণ এত কঠিন অবস্থার মধ্যে এড়িয়ে যাওয়া সত্যি অনেক অসম্ভব। এরপরে নেইমার জুনিয়র জানিয়েছে কিভাবে এই কঠিন অবস্থা থেকে বের হয়েছেন তিনি। নেইমার লিখেন, আমি নিজেই একজন যোদ্ধা, আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত পিছনে যাই না। নেইমার আরও বলেন, আমরা আগামী দিনেও লড়াই করে যাব। গত বছর আগস্টে প্যারিস ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। এরপর মাত্র 5টি ম্যাচ খেলে ইনজুরিতে পড়েন নেইমার। নেইমারকে নিয়ে জর্জ জেসুস বলে, আগামী সেপ্টেম্বর থেকে নেইমারকে মাঠে পাবো, অর্থাৎ আগামী মাসে নেইমার মাঠে ফিরতে যাচ্ছেন। এতদিন কে কে নেইমারের অপেক্ষায় ছিলেন জানিয়ে দিন কমেন্ট করে। ফাহিম ভাই জানতে চেয়েছেন, অ্যান্থনি কি খেলতে পারবে পরের ম্যাচে? না ভাই, সে আর খেলতে পারবে না। স্বাধীন ভাই কমেন্ট করেছে, গ্যাব্রিয়েল জেসুস পরবর্তীতে খেলতে পারবে কিনা? ভাই, খেলতে পারবে। আরেক ভাই কমেন্ট করেছেন, নেইমার কি ব্রাজিল দলের ক্যাপ্টেন হবে? ভাই, তার চেয়ে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে, দানিলো, ক্যাসমিরো, তাদেরকে রেখে মনে হয় না নেইমারকে দায়িত্ব দিবেন। আরেক ভাই বলেছেন, কেন পাকুয়েতা খেলবে না? ভাই, পাকুয়েতা ব্রাজিল লিগে ফিরবে, সে ব্রাজিলে আসলে মনে হয় না সে আগের মতো খেলতে পারবে অথবা পারফরমেন্স করতে পারবে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন করে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।